হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার করব একটি রেসিপি হাঁসের ডিমের কারি। আমি প্রথমে কড়াইতে ওই জন্য তেল নিয়ে নিয়েছি। একটু আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে আমি ডিম আর আলুগুলোকে ভেজে নেব। প্রথমে ডিমগুলোকে আমি বয়েল করে কেটে কেটে নিয়েছি, যাতে একটু রস টসগুলো ঢোকে, গ্রেভির রসটা যাতে ঢোকে। এই জন্য প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকেও একসাথে ছেড়ে দিলাম এর মধ্যে ভাজা ফ্রাই হওয়ার জন্য। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। হাঁসের ডিম কারি এই রেসিপিটি খুবই সুস্বাদু, আর লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। আলুগুলোকেও আরেকটু ফ্রাই হতে হবে, একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। টোটাল আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এবার আমি তেলটার মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর অল্প গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। ফোড়নের হালকা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজকে খুব বেশি বেরেস্তার মতন ডিপ ফ্রাই করব না, হালকা বাদামি করে ফ্রাই করে নেব। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। আমি এটা 2 চামচ মতন, 1.5 চামচ মতন আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি অল্প 1 টেবিল চামচ আমি নুন দিয়ে দিলাম, যাতে মশলাটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছিলাম। টমেটোটা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এটা ফ্রাই করে নিচ্ছি, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা অবস্থায় কিছুক্ষণ ফ্রাই করব। আমি ধনে 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেটা এর মধ্যে মিক্স করে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষতে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে মশলাটাকে ফ্রাই হতে দিচ্ছি। কিছু মটরশুঁটি এর মধ্যে মিক্স করে দিলাম, যেহেতু আমি গ্রেভিটা মটরশুঁটি, আলু আর মটরশুঁটি দিয়ে করব। আলুটা যেহেতু বয়েল করা আছে, ওটা পুরো মশলাটার সাথে গ্রিনপিসটা মিশিয়ে দিলাম। আলুটা একটু পরে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। মশলাটা দেখুন তেল ছেড়ে এসছে, এরকম তেল ছাড়া অবস্থাতে পর্যন্ত ফ্রাই করতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 কাপ মতন গরম জল।
ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি আলুটা 60% মতন বয়েল করে ফ্রাই করেছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি আলুগুলো মিশিয়ে দিচ্ছি, আলুটা আরো ভালো করে যাতে বয়েল হয় তার জন্য। আলুটা সম্পূর্ণভাবে বয়েল হয়ে গেলে, ঝোলটা আন্দাজ মতো রেডি হয়ে গেলে তারপর ডিমগুলো মেশাবো। আমি এবার ডিমগুলোকে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডিমগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে 1 মিনিট ফুটতে দেবো। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি অপর থেকে ধনেপাতা, কুচি করা ধনেপাতা ছড়িয়ে রেসিপিটি আমি সমাপ্ত করছি। এবার আমি এটিকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি ডিমের ঝোলটি ভাতের সাথে সার্ভ করে দেখালাম। আপনি এই সুন্দর রেসিপিটি আপনারা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে এই হাঁসের ডিমের রেসিপিটি খুব ভালো সুন্দর যায়। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন।